মিঠিল আর কমলিনী রান্নাঘরে যায়। কমলিনীর চোখে জল দেখে মিঠিল কমলিনীর গালে হাত দিয়ে বলে যে, কাঁদছো কেন কাকিমা? কমলিনী বলে, আমি জানি রে মা, তুই হয়তো মনে মনে একদম কষ্ট পাচ্ছিস না। মনে মনে হয়তো তুই জানিস যে এই ছেলেটার সাথে বিয়ে হলে তুই একদম খুশি হতে পারতি না, কিন্তু আমি জানিস তো খুব কষ্ট পাচ্ছি। এতগুলো বছর ধরে তো মনে মনে আমি তোকেই একটা জায়গায় বসিয়ে রেখেছি। মিঠিল বলে, সব চাওয়া তো নিজের মতো হয় না কাকিমা, এখানেও হয়নি। কিন্তু আমি চাই এই বিয়েটা ভালোভাবে হোক, সেই জন্যই আমি এখানে আসি। আমি জানি তোমরা খুব কষ্ট পাচ্ছ। তোমরা হয়তো বাবিলকে আবার নানান রকম কথা বলবে, বাবিল আবার রিয়্যাক্ট করে আবার একটা কিছু করে বসবে, আবারও একটা বিচ্ছিরি কাণ্ড হবে। আমি আর এগুলো চাই না বলেই আমি এখানে রোজ আসি। তোমাদের তো আমি আর মিথ্যে কথা বলতে পারবো না। যে অনুষ্ঠানগুলোকে একদিন স্বপ্নে নিজেকে জড়িয়ে দেখেছিলাম, সেই অনুষ্ঠানগুলো আজকে অন্য কারোর জন্য হচ্ছে। তুমি কি ভাবছো আমার কষ্ট হচ্ছে না? আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমি সেই কষ্টটা জয় করার চেষ্টা করছি। আর সত্যি কথা বলতে, আমি এখানে আসি বিশেষ করে তোমার জন্য, কারণ আমি জানি তুমি খুব কষ্ট পাচ্ছ। তোমার খুব কষ্ট হচ্ছে, আমি সেটা জানি। কিন্তু আমি এই বাড়িতে আসার পরেও যদি তোমার মন ভালো না থাকে, তাহলে আমার এখানে আসার কি মানে বলো? আমি তো এখানে এসেও তোমাকে ভালো রাখতে পারছি না, তোমাকে হ্যাপি রাখতে পারছি না। আমি কি করব তাহলে? কমলিনী বলে, সেটা কি হয়? সেটা কি কখনো সম্ভব? এই বিয়েটা আমি বাধ্য হয়ে মেনে নিচ্ছি। মিঠিল বলে, আমি সবই বুঝি, কিন্তু যেই মেয়েটা আসছে তোমাদের বাড়িতে, তারও একটা অধিকার আছে। সেও তো চাইবে যে তুমি ওকে সমানভাবে ভালোবাসো। তুমি ওকেও ভালোবেসো কাকিমা। আমি জানি যে ওকে ভালোবাসলে আমার ভালোবাসা একটুও কমবে না, সেই বিশ্বাস আমার আছে। কমলিনীকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে থাকে মিঠিল। এর পরের সিনটা কৃষাণু আর মিঠির। মিঠিকে আনমনা দেখে কৃষাণু বলে, এই যে তুমি হঠাৎ হঠাৎ করে চুপ হয়ে যাও, আনমনা হয়ে যাও, এটা একদম আমার ভালো লাগে না। মিঠি বলে, কি করব বলো? আমার সাথে যা ঘটেছে, আর 5টা মেয়ে হলে বোধহয় তারাও চুপ করেই থাকতো। আমি তো তাও নিজেকে কাউন্সেলিং করছি, মনে মনে বোঝাচ্ছি, মূল স্রোতে থাকার চেষ্টা করছি, কিন্তু তাও একটা তো সময় লাগে। মানুষকে আসলে বিশ্বাস করতে পারছি না। কৃষাণু বলে, তুমি আমাকেও বিশ্বাস করতে পারছো না? আমি তোমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতে চাইছি, তাও তুমি আমায় বিশ্বাস করতে পারছো না? মিঠি বলে যে, না দেখো, ভাইয়া তা কি করলো মিঠিলদের সাথে? মিঠিলদি এত ভালো একটা মেয়ে, তাও এরকমভাবে ঠকালো। আমি তো মিঠিলদের মুখের দিকে তাকাতেই পাচ্ছি না। কৃষাণু বলে, বাবিলের এক মুহূর্তের ভুলের জন্য ওকে সারা জীবন ভুগতে হবে, সারা জীবন আফসোস করবে, পচতাবে। মানুষের জীবনে এমন কিছু কিছু ভুল থাকে, সেটা সে কোনোদিন জীবন থেকে মুছে দিতে পারে না। এটা একটা সেরকমই ভুল। মিঠি জিজ্ঞেস করে, তুমি আমাকে কোনোদিন এরকমভাবে ঠকাবে না তো? কৃষাণু বলে, এর উত্তর আমি নিজের মুখে দেবো না, এর উত্তর আমার কাছে নেই। আমি কি করে বলবো যে আমি সারা জীবন খুব ভালো মানুষ থাকবো, তোমায় ঠকাবো না? 5 বছর পরে আমি কীরকম মানুষ হব, সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি কি করে বলতে পারবো? হয়তো 5 বছর পরে তোমায় আমার আর ভালো লাগলো না, আবার উল্টোটাও হতে পারে যে তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারলাম না। কিন্তু এখন সে গ্যারেন্টি কি করে দিই? আগে থেকে কি কোনো মানুষের সম্বন্ধে এই গ্যারেন্টিটা দেওয়া যায়? পরের সিনটা মিঠিল এবং বাবিলের। বাবিল মিঠিলকে বাইরে দেখতে পেয়ে ঘরে আসতে বলে, কিন্তু মিঠিল প্রথমে রিফিউজ করে। বাবিল বলে, তুই সবার সঙ্গে আলাদা, আর আমার সঙ্গে আলাদা স্বাভাবিক হতে পারছিস না। মিঠিল বলছে, তোমার সাথে আমি স্বাভাবিক বলেই এখন এই বাড়িতে আসছি। বাবিল আবারও রিকোয়েস্ট করে, তারপরে মিঠিল বলে, ঠিক আছে যাচ্ছি। এরপরে মিঠিল আর বাবিল ঘরে আসে। মিঠিল বলে, বলো, এখন আর পুরনো কথা টেনে আনার কোনো মানে নেই। তোমার বিয়ের হলুদ কোটার অনুষ্ঠান পর্যন্ত হয়ে গেছে, কালকে তোমার বিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আর আমাদের সম্বন্ধের কথা পুরনো কাসন্তি টেনে আনতে চাই না। বাবিল বলে, তুই কিন্তু ভুল করলি মিঠিল। মিঠিল বলে, মানুষ তো জীবনে সব কিছু ঠিক করতে পারে না, আমিও হয়তো ভুল করেছি, মেনে নিলাম সেটা। বাবিল বলে, তোকে একটা কথা বলবো?
আমি যখন হসপিটালে ছিলাম প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমি চলে গেলেই ভালো হতো। এরকম অর্ধেক অর্ধেক আমি চাইনি, কিন্তু আমার কপাল দেখ, আমাকে সেই ফিরতেই হলো। এর থেকে বাজে কি কিছু হতে পারে? মিটিল বলে, তোমার জীবনটা পড়েই আছে, জীবনের সুখ ঐশ্বর্য সব পড়ে আছে। এসব কিছু ফেলে তুমি কোথায় যাবে? বাবিল বলে, আমি চরম অন্যায় করেছি, তুই আমাকে শাস্তি দে। মিটিল বলে, আমি তোমায় শাস্তি দেওয়ার কে? বাবিল বলে, তুই যদি জোর না করতি আমি কিছুতেই এই বিয়েটা হতে দিতাম না। মিটিল বলে, অর্থাৎ তুমি আরেকটা মেয়েকেও ঠকাতে? বাবিল বলে, একবার ঠকার থেকে সারা জীবন ঠকাটা কি বেটার? তুই বল। মিটিল বলে, এ কথার মানে? বাবিল বলে, আমি কোনোদিন ওকে ভালোবাসতে পারবো না। ওর সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্কই তৈরি হয়নি। ওটা একটা মুহূর্তের ভুল ছিল আমার। বাবিল বলে, এ কথায় আমার আপত্তি ছিল। যাকে কোনোদিন ভালোবাসতে পারোনি তার সাথে এমন গভীর সম্পর্কে তুমি জড়াতে পেরেছ। বাবিল বলে, যা ঘটেছে সেটাকে আমি গভীর সম্পর্ক বলতে চাই না। মিটিল বলে, তুমি না বলতে চাইলেও আমার কাছে সেটা গভীরই। বাবিল বলে, তোর মূল্যবোধ আর অন্যের মূল্যবোধ এক নয়। কোয়েলের মধ্যে এ ধরনের কোনো মূল্যবোধ আছে বলে আমার মনে হয় না। যদি থাকতো তাহলে এ ধরনের কাজ করতো না। মিটিল বলে, অন্যকে দোষ দেওয়ার আগে নিজের ভুলটাও দেখতে শেখো। তুমি নিজেকে কি ভাবছো? তুমি খুব অনেস্ট। বাবিল বলে যে, না, আমি হলাম পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ মানুষ। নিজেকে অনেস্ট মনে করার মতো কোনো কাজ আমি করিনি। মিটিল বলে, এসব কথা থাক, এসব কথা শুনতে আমার ভালো লাগে না। কৃষাণুর কথা শুনে মিটিল বলে, এরকমভাবে বলো না, আমার খুব ভয় করে। কৃষাণু বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে ভালোবাসি। আমি আর অন্য কিছু ভাবি না, আর অন্য কিচ্ছু দেখতে চাই না। মিঠি বলে, আমি না ভাবতেই পারিনি যে সোসাইটিতে তোমার মতো এরকম ছেলে আছে। কৃষাণু মজা করে বলে, তুমি সোসাইটির সব ছেলেকে দেখতে পেয়েছো নাকি? কিন্তু হ্যাঁ, মজা বাদ দিয়ে পৃথিবীতে অনেক মানুষই ভুল করে। বাবিলও একটা ভুল করেছে। মিটিল দিতেও ভালোবেসে ওকে ক্ষমা করে দিতে পারত। মিঠি বলে, আমি কোনোদিনও এরকমভাবে ক্ষমা করতে পারতাম না। কৃষাণু বলে, ক্ষমা করা মানুষের পরম ধর্ম। মিঠি বলে, তুমি কি পারতে? তোমার বউ কারোর সাথে স্বেচ্ছায় সম্পর্ক রেখেছে, তুমি কি পারতে ক্ষমা করতে? কৃষাণু বলে, সে যদি আমার কাছে এসে সত্যি কথা বলে সারেন্ডার করত, নিশ্চয়ই পারতাম। অন্য কারোকে বিয়ে করার জন্য জোর করতাম না। পরের সিনে মিটিল বাবিলকে বলে, আমি আসি আমার কাকিমার জন্য, বাড়ির অন্যান্য লোকের জন্য, যাতে তারা একটু হ্যাপি থাকে, ওদের অপরাধ বোধটা যাতে একটু কম হয়, সেই কারণেই আমি আসি। বাবিল বলে, তোর নিজের কষ্ট হয় না? মিটিল বলে, কষ্ট হবে কেন? বাবিল বলে, যে সংসারটা তোর হওয়ার কথা ছিল, যে মানুষটাকে অন্তত তুই নিজের বলে ভেবেছিলিস, সেই মানুষটা তোর চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তোকে বিট্রে করছে, সেই সংসারে অন্য কেউ আসবে। মিটিল বলে, আমার আর কষ্ট হয় না। ওই দরজাটা আমি চিরজীবনের জন্য বন্ধ করে দিয়েছি। একজন প্রতারকের জন্য যদি আমি কষ্ট পাই, তাহলে আমি আমার শিক্ষাকে অসম্মান করব। আমি আমার শিক্ষাকে সম্মান করি। আমি তোমার জন্য আর কষ্ট পাই না। আমি মনে করি তুমি আমার সাথে যা যা করেছ সেসবটা তোমার লজ্জা, তোমার অপমান, আমার নয়। সেটা আমার কষ্টও নয়। বাবিল বলে, তুই যা বলছিস সব ঠিক, তবুও আমি কেন এত কষ্ট পাচ্ছি বলতো? মিটিল বলে, আফটার অল তুমি তো কাকিমার ছেলে, হয়তো কাকিমার কিছু গুণ আছে তোমার মধ্যে, তাই হয়তো অনুতপ্ত হচ্ছ। বাবিল বলে, এক এক সময় আমার কি মনে হয় জানিস তো, যে ওই মেয়েটার সাথে আমার কিছু হয়নি। ও আমাকে এসে বলেছে ও প্রেগনেন্ট, তাই আমি বিশ্বাস করে নিয়েছি। মিটিল বলে, এটা কি তোমার কোনো নতুন গল্প? এই নতুন গল্প শুনিয়ে আমায় আর কোনো লাভ নেই। বাবিল বলে যে, হ্যাঁ জানি যে এই নতুন গল্প শুনিয়ে আর কোনো লাভ নেই, কিন্তু আমার শুধু মনে পড়ে ও আমাকে প্রস্তাব দিয়েছিল সমস্ত রকম, কিন্তু আমি রিফিউজ করেছিলাম। কিন্তু তারপর সত্যিই কি আমাদের মধ্যে ওরকম কোনো মুহূর্ত হয়েছিল নাকি? আমার বিশ্বাস কর মনে নেই। এরকম চিন্তা করলে আমি একটা ঘোরের মধ্যে চলে যাই। সেদিন প্রোগ্রাম ছিল, প্রোগ্রামের পর রাত্রিবেলা আমরা সবাই ছিলাম, আমরা ড্রিঙ্ক করেছিলাম। মিটিল বলে, তুমি এইসব কথা বলে কি প্রমাণ করতে চাইছো তুমি শুদ্ধ? দেখো, অন্য মেয়েরা তো তোমার সম্বন্ধে এসে এসব কথা বলছে না, পার্টিকুলারলি একটা মেয়ে এসেই তোমার সম্বন্ধে এসব কথা বলছে। তার মানে নিশ্চয়ই ওর কাছে বলার মতো কিছু আছে, তাই বলছে। তাছাড়া তুমি ওকে মেনে নিয়েছো ওখানে, তুমি কি জানতে এরকম একটা ঘটনা ঘটতে পারে? আর মিটিলের এই কথা দিয়েই আজকের এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।